হ্যালো এভরিওয়ান, আমাদের দিল্লি রাজস্থান ট্যুরের নেক্সট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে সিটি প্যালেস নিয়ে আমি একটা পুরো ভিডিও বানাবো, তো সেটাই বানাচ্ছি। তো সিটি প্যালেসটি না পাহাড়ের অনেক উপরে, তাই অনেকেই হেঁটে যায়, হেঁটে উঠতে পারে, কিন্তু আমাদের সঙ্গে বয়স্ক অনেকে আছে, বিশেষ করে আমার বাবা হাঁটতে পারে না একদম, সেজন্য আমরা ট্রেন নিয়ে নিয়েছি। তো এই ট্রেনগুলো উপরে যায়, কিন্তু অনেকেই আবার হেঁটে যায়, যারা হাঁটতে পারে তারা হেঁটে যায় অনেকটা উঁচুতে। তো যাই হোক, আমরা সবাই মিলে ট্রেনে বসে গেছি। তো এবার আমাদের জার্নি শুরু। বাইরেটাই এত সুন্দর, তো ভাবছি যে ভিতরে ঢুকে কতটা সুন্দর হবে। তো আমরা মেন গেট দিয়ে এখন ঢুকছি। তো সত্যি সিটি প্যালেস মেন গেটটাই এত সুন্দর, ঢুকতেই একটা অন্যরকম ফিলিংস হচ্ছে যে আমরা ভিতরে গিয়ে আবার আরো কি কি দেখবো। একটা লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ওই দূরে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেক পিছলা। তো সেখানে আমরা যাইনি, কারণ এখান থেকে দেখা হয়ে গেছে, তো যাইনি, আমাদের সময়ও খুব কম ছিল। তো এত সুন্দর লাগছে, তোমাদের সবাইকে আমরা বলে বোঝাতে পারবো না। সত্যি আমি সবাইকে বলবো একবার রাজস্থান ঘুরে আসবেন, এত সুন্দর, এটা ভিডিওতে দেখেও মন ভরবে না। তো আস্তে আস্তে আমরা উপরে উঠছি, আর অনেকটা বড় আর অনেকটা উঁচুতে, আর এইদিকে লেকের পাশ দিয়ে যাচ্ছি, এইদিকে একরকম সুন্দর, আবার ডান দিকে আর একরকম সুন্দর। তো প্রত্যেকটা মুহূর্ত ওয়াও ওয়াও মুখ দিয়ে বেরোচ্ছে, এবং সবার মুখে হাসি, কারণ এত আনন্দ লাগছে। আর আজকে ওয়েদারটা খুবই ভালো। সত্যি বিশেষ করে রাজস্থানে, দিল্লির থেকে রাজস্থানের ওয়েদারটা খুবই ভালো লাগছে। মানে রোদ উঠেছে, কিন্তু এত সুন্দর ওয়েদার, গরম লাগছে না, ঠান্ডাও লাগছে না। তো আমরা ঘুরে খুব আনন্দ করেছি। দিল্লিতে একটু গরম ছিল, এখানে সেটা একদমই নাই। তো আমরা ধীরে ধীরে উপরে উঠছি। এই পাশটাও কি সুন্দর, এখানেও হয়তো কোনো রাজারা থাকতো, বা তাদেরই কোনো কিছু একটা অংশ হবে রাজবাড়িরই। তো জানি না, ওখানটা নো এন্ট্রি, তাই আমরা ওখানে যাইনি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ধীরে ধীরে আমরা যাচ্ছি, আর আমার মেয়ে ট্রেনে উঠে এত খুশি, বলছে মা আমি ট্রেনে উঠেছি। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নামলাম। তো এখানে বসার জায়গা করে দিয়েছে, যারা হেঁটে আসছে তারা এখানে এসে আগে রেস্ট নিচ্ছে। এখানে পানীয় জলও ছিল, জল খাচ্ছে। তারপরে আমরা টিকিট দেখিয়ে ভেতরে এন্ট্রি করলাম। এখানে যত ঢুকছি আর সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর চারিদিকটা, আর এত বড় ভেবেই পাচ্ছি না। শুধু ভিডিও করে যাচ্ছি, মানে ভিডিও করেও মন ভরছে না, এত সুন্দর। আর সামনে সুন্দর একটা বাগানের মতো করেছে, সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে, রিলস বানাচ্ছে। আর এদিকে চারিদিকে সারি সারি করে অনেক দোকান, কিন্তু দোকানে একদম যাওয়া যাচ্ছে না। এখানেই শুনলাম এগুলো বিদেশিদের জন্যই, কারণ আমাদের ধরা ছোঁয়ার একদম বাইরে, এত দাম, এত এক্সপেন্সিভ। আর সামনে দুটো হাতি রেখেছে, দূর থেকে তো মনে হচ্ছিল যে সত্যি। তো সামনে গিয়ে দেখলাম এটা পাথরের। আবার এদিকটা একটু ডাউন, এদিকে ভিতরে ঢুকেছি, কিন্তু ভিতরে একটা মার্কেটের মতো আছে, ওখানে আবার নতুন করে টিকিট কাটতে হয়, তাই আমরা যাইনি। তা আমরা এখানে বসে অনেক সময় কাটিয়েছি, ছবি তুলেছি তোমাদের সাথে, সবার সাথে। ধীরে ধীরে ছবিগুলো শেয়ার করবো আমি ফেসবুকে, রিল বানিয়েছি। তারপর আবার ট্রেনে উঠে নিচের দিকে নামছি। নিচের দিকে যখন নামছি সিটি প্যালেস থেকে ছেড়ে, তখন খারাপ লাগছিল। এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ বসে থাকি, আরো সময় কাটাই। কিন্তু আমরা সকালবেলা বেরিয়েছি, তো জার্নি করে এসেই বেরিয়েছি, রেস্ট নেই, তাই সবাই একটু টায়ার্ড, আর সবাই একটু খিদে পেয়েছে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে ঢুকবো, রেস্টুরেন্টে, এখানে খাবো। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ সব জায়গায় ভেজ। তো গিয়ে খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে যাব, রেস্ট নিব।
আবার পরের দিন অন্য অন্য স্পটগুলোতে আমরা ঘুরবো। তো আজকে এটাই আমাদের শেষ স্পট। এখন এরপরে খেয়ে দিয়ে আমরা ঢুকবো হোটেলে। তো যখন নিচে নামছি সিটি প্যালেসটা অন্যরকম সুন্দর লাগছে, ওঠার সময় একরকম সুন্দর আর নামার সময় আর একরকম সুন্দর। আর একদম সবাই মুগ্ধ হয়ে দেখছি, খুব ভালো লাগছিল। আর সবাই বলছিল, মানে সিটি প্যালেসটাতে আসার পরে আবার সবার মনে হচ্ছিল হ্যাঁ আমরা রাজস্থানে এসেছি, এত সুন্দর, অপূর্ব। সবাই তোমরা এসো ঘুরতে, রাজস্থানে ঘুরতে আসলে অন্তত উদয়পুরে তো এসোই, আর উদয়পুরে সিটি প্যালেস না দেখে একদমই যাবে না। তো এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিটি প্যালেস। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।